সারা বছর জেনে আসছি শুনে আসছি কুমড়ো বড়ি হচ্ছে যশোরের খুব বিখ্যাত। আর এই কুমড়ো বড়ির পোড়া ভর্তা জি কুষ্টিয়া মেহেরপুরে এত বিখ্যাত, সেটা হচ্ছে 100 বছরের পুরাতন একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। চুলা থেকে আগুন তুলে নিয়ে আসছি বড়িগুলো পোড়ানোর জন্য। আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে বড়িগুলাকে একদমই লাল লাল করে পুড়িয়ে নেব। প্রথম তো ভাবছিলাম এইগুলা পুড়ে যাবে, আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনারা যারা এখনো এই 100 বছরের পুরাতন বড়ির ভর্তা খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর এটা খেতে কেমন চলেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটা আসলে খেতে কেমন। এই রেসিপিটা মূলত আমার বান্ধবীদের এখানে মেহেরপুরের ওদিকের মানুষ নাকি এভাবে বড়ি পুড়িয়ে ভর্তা করে, আর সেটা খেতে নাকি দারুণ মজা। বেশ কিছুদিন ধরে আমি শুনতেছিলাম, শুনে কিন্তু আমি লোভ সামলাইতে পারতেছিলাম না, এই জন্য আমিও কিন্তু বানিয়ে ফেললাম। দেখেন আমার বড়িগুলা কিন্তু ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। আমরা তেলে বড়িগুলা ভাজলে যেরকম হয় ঠিক কিন্তু কালার সেরকম চলে আসছে। আজকে কোনো বাটাবাটির ঝামেলা নাই, চুলা ধরানোর ঝামেলা নাই, আজকে সবকিছু পুড়িয়েই ভর্তা করে ফেলবো। আমি এখানে কিছু শুকনো মরিচও পুড়িয়ে নিলাম। এই রেসিপিটা মূলত অনেক আগের, যারা দাদি নানি বা অনেক আগের মানুষ আছে তারা কিন্তু এটা খেত, এই জন্যই অনেকে এসে অনেক মন্তব্য করবেন। তো আপনারা আপনাদের দাদি নানি থাকলে জিজ্ঞেস করতে পারেন যে এটা খায় কিনা বা খেতে কেমন লাগে, তারপরে মন্তব্য করেন। কারণ আমি আগে থেকে বলে রাখছি এটা কিন্তু অনেক আগের রেসিপি, আমাদের এখানে এভাবে খায় না। আমিও ফার্স্ট টাইম আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, আর এটা আমি খাবো, খেয়ে জানাবো যে এটা খেতে কেমন লাগে। আমি কিন্তু হামানদিস্তা এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, দেখেন ঠিক এই রকমই গুঁড়ো হবে। এরপরে আমি একটা লেবু কেটে নিয়েছি। কুষ্টিয়া মেহেরপুর বা ওদিকের মানুষ যারা আছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কি সত্যি সত্যি এভাবে পুড়িয়ে ভর্তা করে খান কিনা। লেবুটা কাটা হয়ে গেছে, এখানে আমি কিছু ধনিয়া পাতা দেব। আমরা যশোরের মানুষ মূলত বড়ির ভর্তা খাই, সেটা হচ্ছে অন্যরকম ভাবে খাই। আমিও সেই রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। ধনিয়া পাতাগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার কুচি করে নিলাম। লবণ আর মরিচটাকে ভালো করে চটকিয়ে আমি ভেঙে নিব। আমার বান্ধবীর মুখে শুনে শুনে বললামই তো যে আমার অলরেডি জিভেতে পানি চলে আসছিল যে আমি কবে এই ভর্তাটা এইভাবে বানিয়ে খাবো। আর এই ভর্তাটা খেতে যে এত মজা লাগে, আমি তো রীতিমতো এর প্রেমে পড়ে গেছি। আমি আশা করি এই ভর্তা যদি আপনারাও একবার খান আপনারা কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। একবার যে এই ভর্তা খেয়েছে সে তো আজীবনের লোভ সামলাইতে পারবে না। দাদি নানিদের রেসিপি কিন্তু সত্যি অসাধারণ, খেতে কিন্তু দারুণ লাগে। আর এভাবে পুড়িয়ে বড়ির ভর্তা খাওয়া যায় সেটা তো আমি আগে জানতাম না। আমি একটু লেবুর রসও দিয়ে নিয়েছি, সরিষার তেল, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি সবগুলা কিন্তু একসাথে ভালো করে মেখে নিয়েছি। এইটা খাওয়ার পরে আমার বাসার রীতিমতো সবাই ফ্যান হয়ে গেছে। আমি কিন্তু এই ভাত মাখিয়ে সবাইকে দিছি, আর খেয়ে তো অনেক বেশি প্রশংসা করছে। কারণ যেটা আমাদের এখানে খাওয়া হয় না সেটা যদি নতুন নতুন খাওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগে। আর বললামই তো আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।